মৌলভীবাজারে আর্থিক শিক্ষা ও আর্থিক সেবা বিষয়ক স্কুল ব্যাংকিং কনফারেন্স 2025 অনুষ্ঠিত হয়েছে। শনিবার 12 এপ্রিল শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে যমুনা ব্যাংকের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মৌলভীবাজার এডুকেয়ার স্কুলের শিক্ষার্থী আব্দুল নাফি মাজহার ও গীতা পাঠ করেন যমুনা ব্যাংক শ্রীমঙ্গল শাখার অফিসার সুমন চন্দ্র সাহা। উক্ত অনুষ্ঠানে যমুনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও যমুনা ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক জহুরুল ইসলাম ও শ্রীমঙ্গল শাখার অফিসার জাহিদুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপরতন পায়েল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিচালক ইকবাল মহসিন, মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের উপপরিচালক প্রিয়াঙ্কা ভট্টাচার্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যমুনা ব্যাংকের হেড অফ অপারেশন আব্দুস সোবহান, শিক্ষার্থী ইজহার বাড়ি, শিক্ষক অসিত কুমার চন্দ্র। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান পিন্টু, জনতা ব্যাংকের ব্যবস্থাপক আক্তার হোসেন প্রমুখ। ব্যাংকিং কনফারেন্সে আমার আগেও অংশ নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানটি আমার খুবই ভালো লাগে। আমাদের আজকের অনুষ্ঠান যাতে সুন্দর সফলভাবে সম্পন্ন হয় সেদিকে আমরা সবাই খেয়াল রাখবো। আজকের এই কনফারেন্স যেটা মৌলভীবাজারে অনুষ্ঠিত হচ্ছে, আমি মনে করি এটা আমাদের শিক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ শিশুকাল থেকে ছেলেদেরকে শিশুদেরকে আমরা যে মন মানসিকতায় গড়ে তুলবো, তারা কিন্তু সেই মন মানসিকতায় গড়ে উঠবে। বাংলাদেশ ব্যাংক যে শিশুদের কথা চিন্তা করে যে বৃহৎ একটা কর্মসূচি গ্রহণ করেছে স্কুল ব্যাংকিং, অর্থাৎ শিক্ষার্থীদের জন্য ব্যাংকিং এর সাথে সম্পৃক্ত করা, এখানে মূল উদ্দেশ্যটা হচ্ছে শিক্ষার্থীদেরকে সঞ্চয়ী মনোভাব তৈরি করা। আমরা আমাদের টিফিনের টাকা থেকে বা আমাদের গুরুজনরা আমাদেরকে যে টাকা উপহার দেয় তা থেকে যদি আমরা তিলে তিলে ব্যাংকে আমরা জমা রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই শখের এবং পছন্দের জিনিস আমরা ক্রয় করতে পারবো। যেমন আমরা বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু আমাদের একটা রিফাইন্যান্স স্কিম আছে, সেখানে কিন্তু একটা বাচ্চা, একটা স্কুল গোয়িং শিক্ষক, এই স্কুল গোয়িং একটা ছাত্র বা ছাত্রী তার শিক্ষা উপকরণ কেনার জন্য কিন্তু লোন নিতে পারে, এবং সেটা একটা ব্যাংক থেকে আপনারা নিতে পারেন। আমরা এটা আমাদের রিফাইন্যান্স স্কিমে কিন্তু সেই সুযোগ আছে। টাকাটা আমরা মনে করব যে টাকাটা ব্যবহার হচ্ছে না, অলসভাবে পড়ে আছে, সেটা মৃত টাকা, এবং সে টাকাটাই সচল টাকা, জীবিত টাকা বলবো, যে টাকাটা ব্যবহার হচ্ছে প্রতিনিয়ত, এটাকে ইনভেস্টমেন্টে ব্যবহার হচ্ছে, ব্যয়ে ব্যবহার হচ্ছে, টাকাটা কোনোভাবে অলসভাবে কোথায় পড়ে নাই। সেই টাকাটাই আমরা মনে করি যে এই টাকাতেই ইকোনমিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মৃত টাকা যেন আমাদের তৈরি না হয়, আমাদের টাকাটা যেন সার্কুলেশনে জীবিত থাকে, অলওয়েজ যেন এটা অন দা রোলিং করতে থাকে, তাহলে ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, দেশের সামগ্রিক উন্নয়ন। জেলার শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার বলার এতটুকুই যে ওরা এই যেটা সবাই বলছে যে এই বয়সটাতে যেন ওরা পড়াশোনা হোক, বড়দের দেয়া ভালো জ্ঞানগুলো হোক, সেগুলো আত্মস্থ করতে পারলে ওদের ভবিষ্যতে তো মানে উন্নতির শিখরটা আকাশ ছোঁয়া। আজকে আমার যতটা না লিমিট আছে, তাদের লিমিট হচ্ছে স্কাই ইজ দ্য লিমিট। সো আমি আশা করবো আমি যতটুকু করেছি আমার জেলার পরবর্তী প্রজন্ম, পরবর্তী ছোট শিক্ষার্থীরা যেন আমাকেও ছাড়িয়ে যায়, এটাই আমার কামনা সবার কাছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে এই স্কুল ব্যাংকিং কনফারেন্স, এইটা আমাদের আর্থিক অন্তর্ভুক্তির একটা বিষয়। এটা শুধু বাংলাদেশেই না, সারা পৃথিবীতেই এই আর্থিক অন্তর্ভুক্তির একটা সংগঠন আছে, অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বলি, আমরাও তার সদস্য। এবং পৃথিবীব্যাপী যাদের কোনো ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা নাই বা ব্যাংকিং সেবার আওতায় আসে নাই, পৃথিবীব্যাপী কিন্তু তাদের জন্য এই আর্থিক সাক্ষরতা, আর্থিক অন্তর্ভুক্তিমূলক অনুষ্ঠান হয়ে থাকে। আলোচনা পর্ব শেষে শুরু হয় বিভিন্ন স্কুলের 20 জন শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ। এছাড়াও অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে আয়োজন করা হয় মণিপুরী নৃত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেখানে বিভিন্ন নৃত্যশিল্পী ও সঙ্গীত শিল্পীরা অংশগ্রহণ করেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই আগত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের আয়োজকবৃন্দ। পরিশেষে উপস্থিত সকল ব্যাংকের প্রতিনিধিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানের প্রথম পর্বে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও সকলের অংশগ্রহণে এক র্যালি বের করা হয়।